দেখো পর্যায় সারণীতে হাইড্রোজেন অবস্থান আলোচনা করো। দেখো পর্যায় সারণী আমরা যারা লিখতে জানি তারা দেখেছি পর্যায় সারণীতে 1 থেকে কটা শ্রেণী থাকে? 1 2 3 4, এই প্রথম ক্লাস আমি দিয়েছি 18টা শ্রেণী থাকে। তার আগে 17 শ্রেণী। এই 17 নম্বর শ্রেণীটাকে হ্যালোজেন শ্রেণী বলে। এইখানে প্রথম দুটাতে কোনো মৌল, প্রথমটাতে মৌল থাকে না, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন থাকে। আর এইটাকে বলে ক্ষার ধাতু শ্রেণী, 1 নম্বর শ্রেণীটাকে। এইখানে প্রথমটাতে মৌল থাকে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, হেলিনাকে পটাশিয়াম, রুবি ছুঁয়ে ফেলেছে সিএস, তেজস্ক্রিয় মূলক বাদ দাও। এইটাকে আমরা বলি ক্ষার ধাতু শ্রেণী। মনে রাখবে এই শ্রেণীটার নাম ক্ষার ধাতু আর এই শ্রেণীটার নাম হ্যালোজেন। দেখো হাইড্রোজেনকে আমরা এখন 1-এ বললাম, কিন্তু হাইড্রোজেনকে 17 অনেকে রাখে। হিলিয়াম ফিক্সড আছে 18 নম্বর থাকে। হাইড্রোজেন তারপরে হিলিয়াম। প্রথম পর্যায়টা দেখবে মৌল থাকে 2টি মাত্র, হাইড্রোজেনের পরে হিলিয়াম। কিন্তু হাইড্রোজেনকে আমরা 1-এ রাখি দিই, কিন্তু অনেক বিজ্ঞানীরা বলে যে এটাকে 17 নম্বরও রাখা যায়। কথা বুঝতে পারছো? 1-এ না রেখে 17 তো রাখা যায়, হাইড্রোজেন তারপরে হিলিয়াম। একটা ফাঁকা থাকবে, তখন একটা হওয়া চলবে, কিন্তু কোথাও না কোথাও রাখি আমরা, হয় 1-এ কিংবা 17। তো জেনারেলি যখন নতুন পর্যায় সারণী হয়েছে তখন হাইড্রোজেনকে 1-এ আমরা রাখি এখন, কিন্তু 17 তো রাখা যায়। এইটাই প্রশ্ন যে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করো। হাইড্রোজেনকে কোথায় রাখা যায় পর্যায় সারণীতে? 1 নম্বর শ্রেণীর প্রথমেও রাখা যায় ক্ষার ধাতুর সাথে, বা 1 নম্বর পর্যায়ে 17 নম্বর শ্রেণীতেও রাখা যায় হ্যালোজেন শ্রেণী। হ্যালোজেন শ্রেণী কোনটা? 17 নম্বর শ্রেণী, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হাইড্রোজেনকে এখানেও রাখতে পারো, এখানের সাথেও কিছু ধর্মের মিল আছে, কিছু মিল নাই। এখানে রাখা যায় না কেন সেটাও বলবো, এখানে রাখা যায় কেন, যাইতে পারে কেন সেটাও বলবো, এখানে কেন রাখা হয় সেটাও বলবো, এখানে না রাখার পক্ষেও যুক্তি বলবো। 4টায় আলোচনা করতে হবে জিনিসটা। ক্ষার ধাতুতে রাখার যুক্তি, ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনকে রাখার যুক্তি, না রাখার যুক্তি, হ্যালোজেন শ্রেণীর সাথে হাইড্রোজেনকে রাখার যুক্তি, না রাখার যুক্তি আলোচনা করব। তারপরে বলবো তাই হাইড্রোজেনের অবস্থানটা বিশ্লেষণ করে বলবো এইটাই হাইড্রোজেনের অবস্থান। উত্তরটা লেখা একদম সহজ, কিন্তু সাজানো বড় জটিল। ছাত্রছাত্রী অনেক বেশি লিখে ফেলে এখানে। 3 নম্বর থাকে, প্রায় অনেকবার মাধ্যমিকে পড়েছি কোশ্চেনটা কেমিস্ট্রি থেকে। তা সেটাই আমি এখন আলোচনা করবো একটা ছকের সাহায্যে। উপর দেখো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করো। এখানে লিখবে পর্যায় সারণীকে, শুরুতে লিখবে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সাথেও রাখা যায় এবং হ্যালোজেনের সাথেও রাখা যায়। আবার ক্ষার ধাতুর সাথেও কিছু অমিল এবং হ্যালোজেনের সাথেও কিছু অমিল পাওয়া গেছে। নিচে সেটা ছকাকারে আলোচনা করা হলো, বাস। এবারে ছকটা দেখো, শ্রেণী ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণী, হ্যালোজেন শ্রেণী 17 নম্বর। রাখার যুক্তি ওইখানে, না রাখার যুক্তি। হ্যালোজেন শ্রেণীতে রাখার যুক্তি, না রাখার যুক্তি। যদিও আমরা এখন ক্ষার ধাতুতে রাখা আছে, সবাই অভ্যস্ত ক্ষার ধাতু রেখে, কিন্তু হ্যালোজেনও রাখলে ভুল নাই। অবস্থান এখনো প্রপার নাই যে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সঙ্গেই রাখতে হবে। আমরা 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেন রাখি, তারপর লম্বা লাইন হাওয়া চলে, সব 16টা শ্রেণী ফাঁকা থাকে, তারপরে একদম 18তে হিলিয়াম দিই, তাই না? ওইটা 17তে হাইড্রোজেন দিয়েও হিলিয়াম দেওয়া যায়, প্রথমটা সব ফাঁকা থাকবে। সেইটার পক্ষে যুক্তি। দেখো ক্ষার ধাতুগুলা কোনলা বলে? সোডিয়াম, পটাশিয়াম, এগুলা তো। দেখো ক্ষার ধাতুগুলা বিজারক বটে, রাখার যুক্তি, হাইড্রোজেনও বিজারক বটে। তাহলে 1 নম্বরে লিখবো এখানে ক্ষার ধাতুর মতো, মানে সোডিয়াম পটাশিয়ামের মতো। লেখা একটু জুম করে দেখবে সবাই যদি লেখা না বুঝাচ্ছে। হাইড্রোজেন কি বটে? বিজারক। দেখো 1 নম্বর শ্রেণীটা মাস্টার বিজারক বটে সবাই, ক্ষার ধাতু বিজারক, রাখার যুক্তি তার মানে এর সঙ্গে ঠিক আছে। 2 নম্বর, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে, মানে ধনাত্মক আয়ন গঠন করে। যেমন H - E সমান H+, এরকম, বা অ্যারো মেরে H+ লিখবে। সোডিয়ামও এরকম হয়, সোডিয়াম - E, সোডিয়াম - E সমান Na+ করে না? হাইড্রোজেন ওরকম করে। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে হাইড্রোজেনের, ক্যাটায়ন গঠন করে সবসময়। এইটা ওয়ার পক্ষে যুক্তি, ঠিক আছে? বাস, আর লেখার দরকার নাই, 2টা করে যুক্তি দিলেই যথেষ্ট, 3 নম্বর থাকে। এর বেশি আরো অনেক যুক্তি দিয়ে আছে, কিন্তু ওটা তুমি দিবে না। এই আদর যোজ্যতা, একটা যোজ্যতা তো আরো এক। ওই যে যোজ্যতাটার ব্যাপারটা বলবেই না। যোজ্যতাতে 2 জায়গাতে রাখা যায়, ওই জন্য 2 জায়গাতে রাখাও যায়, ওইটাও ঠিক বলতেও পারো। তুমি 3 নম্বরে বলবে যোজ্যতা 1, যোজ্যতা কত? 1,
বাস না রাখার যুক্তি শুনে গেলে ক্ষার ধাতুগুলাকে এইখানে না রাখার যুক্তি। দেখো ক্ষার ধাতুগুলাকে এখানে না রাখার যুক্তি হচ্ছে, প্রথম ক্ষার ধাতুগুলো সব কঠিন, সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম, সোডিয়াম পটাশিয়াম হলে সব কঠিন, হাইড্রোজেন গ্যাস বটে, একটা মিলছে না প্রথম। তাইলে না রাখার যুক্তির 1 নম্বর হচ্ছে ক্ষার ধাতুগুলি কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাসীয়, মানে সাধারণ অবস্থায় গ্যাসীয়। একটা ইয়ার সবাই কঠিন বটে, হেলিনাকি, সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এগুলো সব কঠিন, কিন্তু হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয়, না তার মানে রাখা যাচ্ছে না এখানে, এটা মিলছে না ওদের সাথে। আর বলবো 2 নম্বর, দেখো সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম, সোডিয়াম পটাশিয়াম তারপর লিথিয়াম যেগুলো এখানে আছে সব এক পরমাণু, পারমাণবিকতা 1, কিন্তু হাইড্রোজেন H2 অণুটা। পারমাণবিকতা H2 এর পারমাণবিকতা, ছোটদের কেমিস্ট্রি পড়ো 10 নম্বর ক্লাস, পারমাণবিকতা ডিসকাস করেছি আমি অনেক। হাইড্রোজেনের পারমাণবিকতা 2, কিন্তু ইয়াদের পারমাণবিকতা কত? 1। তুমি হসার নিজে দিবে, বাস। তাহলে পারমাণবিকতা মিল, মানে আমি 2টা করে যুক্তি দিব না রাখার, ঠিক আছে, যথেষ্ট। এবারে শোনো হ্যালোজেন সিরিজ, মানে ফ্লোরিন ক্লোরিনের সাথে রাখার যুক্তি আর না রাখার যুক্তি দেব। দেখো এইখানে যেটা না রাখার যুক্তি হইল সেটা এখানে রাখার যুক্তি হবে। এই দিকের ক্রস ফার হবে, এই দিকেরটা এদিকে চলে আসবে আর এই দিকেরটা এদিকে চলে যাবে। বুদ্ধিমান ছিল চট করে লিখে দেবে। প্রথমেই তুমি লিখবে এখানে F2 Cl2 I2 সব এর মতো H2 এর পারমাণবিকতা কত? পারমাণবিকতা 2, সবারই পারমাণবিকতা 2, তাহলে রাখার যুক্তি আছে একটি। 2 নম্বর যোজ্যতা 1, ওইটা তো সব বইয়ে লিখবো, যোজ্যতা 1। দেখো ইয়াদেরও যোজ্যতা 1 বটে, হাইড্রোজেনের যোজ্যতা 1, রাখার যুক্তি আছে। 3 নম্বর, এরা ধাতুর সঙ্গে যুক্ত করে হ্যালাইড গঠন করে, NaCl KCl, তেমনি হাইড্রোজেনও হাইড্রাইড গঠন করে NaH। যেমন তুমি ভাষা দিতেও পারো, যেমন NaCl KCl ইত্যাদি যৌগ হয়, তেমন NaHও যৌগ হয়, মানে ধাতুর সাথে যুক্ত হচ্ছে। ক্লোরিন ব্রোমিন আয়োডিন যেমন ধাতুর সাথে যুক্ত হয় সোডিয়ামের সাথে বা পটাশিয়ামের সাথে, হাইড্রোজেনও ধাতুর সাথে যুক্ত হয় হাইড্রাইড গঠন করে, এরা হ্যালাইড গঠন করে, ওরা হাইড্রাইড গঠন করে, যুক্ত তো হয়েছে। তাহলে এই 3টা হচ্ছে পক্ষে রাখার যুক্তি, কোথায়? হ্যালোজেন শ্রেণীতে। এবারে চলো না রাখার যুক্তি এদিক থেকে আসবে সব। প্রথমত না রাখার যুক্তি, হাইড্রোজেন বিজারক, এরা জারক বটে। আরে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সব কি বটে? জারক, কিন্তু হাইড্রোজেন বিজারক, তাহলে না রাখা যাচ্ছে ওখানে। কিন্তু H2 কি বটে? বিজারক। বললাম এখানে বিজারক ছিল পক্ষে, তো এখানে বিপক্ষে বিজারক হচ্ছে। মাথায় ঢুকছে কিছু? যে কারণে এখানে রাখা গেছে সেই কারণে এখানে রাখা যাচ্ছে না, আর যেখানে এখানে রাখা যায় নাই সেই কারণটা এখানে চলে আসবে। শুধু বুদ্ধি করে লিখবে। 2 নম্বর তুমি একটা লিখবে যে হ্যালোজেন তীব্র জারক বটে, হাইড্রোজেন বিজারক, এটা বলে দিলাম। এটা তীব্র তড়িৎ ঋণাত্মক। আগে তড়িৎ ঋণাত্মক কি বটে আমি বলেছি, তড়িৎ ঋণাত্মক কে বটে? হ্যালোজেনগুলা। কিন্তু হাইড্রোজেন ধনাত্মক। হাইড্রোজেন কি বটে? ওই যে বললাম ইলেকট্রন ত্যাগ করে দেবো, হাইড্রোজেন ধনাত্মক। আর হ্যালোজেনগুলা তড়িৎ ঋণাত্মক, এখানে লিখবে হ্যালোজেন ঋণাত্মক। হ্যালোজেন তড়িৎ ঋণাত্মক, কিন্তু হাইড্রোজেন হলো ধনাত্মক। তুমি লেখাটা নিজে লিখে নিবে, হাত লেখা খারাপ, একটু জুম করে করে দেখবে। যুক্তিটা ঠিক দিচ্ছি, আরো যুক্তি দিতে পারো তুমি এখানে, আর না দিলেও চলবে। 2টা করে দিলেই যথেষ্ট, কিন্তু রাখার পক্ষে 3টা করে দিয়ে দিবে, আর না রাখার পক্ষে 2টা দিবে। এর বেশি আর কিছু লিখতে জানা, শুধু খাইটো না, নম্বর তুমি লিখবে। এখানে লিখবে তাই। লেখার শেষে শুরুতেও বলেছি একটা ভূমিকা টাইপের কি লিখবে, যে হাইড্রোজেনের ক্ষার ধাতুর সাথেও রাখা যায়, হ্যালোজেন শ্রেণীর সাথেও রাখা যায়। নিচে এখানে রাখা বা না রাখা আলোচনা করা হলো ছকের সাহায্যে। এখানে লিখবে তাই হাইড্রোজেনকে পর্যায় সারণীতে দুষ্ট মৌল বলা হয়। দুষ্ট মৌল পর্যায় সারণীতে, এই প্রশ্নটার উত্তর দিতে পারে যে কেন দুষ্ট মৌল বলে। দুষ্টু মৌল বলে, দুষ্টু মানে ইয়াকে, মানে এমন আচরণ
এখানে রয়েছে, এখানে রয়েছেও নাই, এখানে রয়েছে, এখানে রয়েছেও নাই, দুষ্ট মৌল বলে। এবং একে 1 নম্বর বর্তমান পর্যায় সারণীতে 1 নম্বরই রাখা হয়েছে। যুক্তি আছে ওখানে রাখার, কিন্তু তা সত্ত্বেও রাখতে তো কথা হবে, নোংরাইন দিবে। চল, আগে একটা বিশেষভাবে রাখা হয়েছিল, পর্যায় সারণীর উপরে রাখা হয়েছে, আলাদা একটা সিংহাসন দেওয়া হয়েছিল। এখন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়েছে, কিন্তু সাধারণত আমরা প্রথম শ্রেণীতেই রেখি, প্রথম শ্রেণীতেই একে স্থান দিই, বাস এইটুকু লিখে দেবে। হ্যালোজেন শ্রেণী তো দিতে পারো তুমি, কোনো যায় আসে না, কিন্তু দিই আমরা সবাই আমরা দিই কোথায়? কার ধাতুর সাথে। এই উত্তরটা একদম সাজিয়ে দিলাম তোমাকে, একদম প্রপার পরীক্ষায় এটা লিখবে যদি পড়ে যায়। বইয়ের মতন দেখবে না, বইয়ে তোমাকে একদম মানে ছক না করলে তুমি এইটা উত্তরটা ভালো হবেই না কোনো মতেই। এই উত্তরটা সবাই মাধ্যমিকে অনেকবার রিপিট হয়েছে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পুরো সাজানো গোছানোভাবে আমি উত্তরটা রেডি করে দিলাম, একদম দিয়ে দিয়েছি উত্তরটা তোমাকে। তুমি এটা শুধু খাতায় রেডি করো এবং না দেখে একবার দুবার লেখো, প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। আউট হবে, ভাষা মুখস্থ করার কোনো নয়, নিজের ভাষা লিখতে পারবে। এটা যার কমন সেন্স আছে, ছোটদের রসায়ন যারা বুঝো, আমার ছোটদের রসায়ন সিরিজ আছে, যারা বুঝছো না এটা তাদের ছোটদের রসায়ন দেখতে হবে। ছোটদের রসায়ন দেখো, তারপরে এই ক্লাসটা আসো, সবাই বুঝবে। ওকে, সবাই লেখাটি রেডি করবে।